আচ্ছা, সবার বাচ্চা কি করলা খেতে পারে? আমি কিন্তু আমার মেয়েকে করলা খাওয়ানো শিখিয়ে ফেলেছি। দুদিনের ভিডিও একসাথে দিচ্ছি। গতকাল এবং আজকে সারাদিন কি রান্না করলাম, কি করলাম সেগুলো নিয়েই আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। শুরুটা করেছি গতকালকে সকাল দিয়ে। গতকাল সকালে আমরা পরোটা, ডিম এবং সবজি দিয়ে নাস্তা করেছিলাম। নাস্তা সেরে আমার মেয়ের বাবা একটা কাজের জন্য কুমিল্লা শহরে গিয়েছিলেন, আর এই দিক দিয়ে আমার মেয়ে তো গাল ফুলিয়ে বসে আছে, তাকে কেন নিয়ে গেল না। আর তাকে মানিয়ে নেওয়ার জন্য আমি একটু বাইরে গিয়েছিলাম, তাকে নিয়ে বিভিন্ন লতাপাতা ছিঁড়ে নিয়ে এসেছি যে আজকে আমি ওর সাথে খেলা করব। বাচ্চার সাথে একটু খেলাও হয়ে গেল, আর বাচ্চাকে একটু রোদ মাখিয়ে নিয়ে আসলাম। বাগান থেকে কি সুন্দর সুন্দর সবজি তুলে নিয়ে এসেছি। আমি কিছুদিন বাসায় ছিলাম না, তো আমার কিছু গাছ মরে গিয়েছে। সেই গাছগুলোর মাটি দিয়ে আমি আমার বাচ্চাকে খেতে দেই প্রতিদিন। আসলে মাটি নিয়ে খেলা করলে বাচ্চাদের কিন্তু খুবই উপকার হয়। শরীরে কিন্তু অনেক বেশি অ্যান্টিবডি তৈরি হয়, যেটা ওদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। নিচ থেকে আনা লতাপাতা দিয়ে মেয়ে আমার রান্না করছে। আজকের রান্নাটা নিশ্চয়ই অনেক মজা হবে আর টেস্টি হবে। সুবাদ, ইয়াম্মি খাবার। আমার গাছের পরিমাণ খুবই অল্প। আজকে যখন পানি দিতে গিয়েছি, আমার মেয়ে আমার কাছ থেকে পানি নিয়ে নিজে নিজে দেওয়া শুরু করছে। ও যখনই পানি দেয় ওর কিন্তু গাছের প্রতি একটা মায়া তৈরি হয়ে যায়। শীতকালে আমার মেয়ে তেমন পানি খেতে চায় না, তো আমি ওকে প্রতিদিনই একটু জুস বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি প্রতিদিন 11টার দিকে ওকে একটু লেবু দিয়ে বা যে কোনো কিছু দিয়ে জুস বানিয়ে দেই। এটার নাম ইয়ালো। হ্যাঁ মা, ইয়ালো। তুমি কি আঁকছো বাবা? আমি হলো কাঁঠাল আঁকছি। তাই? কাঁঠাল রং করছি। কাঁঠালের রং করছো? কাঁঠাল হলো ইয়ালো হয়। তাই? হ্যাঁ। দুপুরবেলা রান্নাবান্না শুরু করার আগে আমি আমার মেয়েকে খাতা কলম দিয়ে একটু আঁকাআঁকি করাচ্ছিলাম। ওকে কিছু ছবি আঁকতে দিয়ে আমি চলে এসেছি রান্না করতে। আর আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে মাছের মাথা। এর সাথে আমি বেগুন ভাজিও করেছিলাম, কিন্তু আপনাদের সাথে মুগ ডাল দিয়ে মাছের মাথা রেসিপিটা আজকে শেয়ার করছি। প্রথমে আমি মুগ ডালগুলো ভালোভাবে টেলে নিয়েছিলাম, এরপর গরম পানিতে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আর মাছগুলো আমি কড়াইতে ভালোভাবে ভেজে নিলাম। আর এখন তরকারি রান্না করব, মানে ডালগুলো রান্না করব, আর এই জন্য পেঁয়াজগুলো আমি ভালোভাবে ব্রাউন কালার করে নিয়েছি। এর মধ্যে আমি একটু বাটা পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে মশলাটা ভেজে নিচ্ছি। তারপর আমি আবার মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি গুঁড়া মশলা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো অ্যাড করব। আর এই গুঁড়া মশলাগুলোর মধ্যে আমার ছিল জিরা, হলুদ, মরিচের গুঁড়ি, গরম মশলার গুঁড়ি এবং লবণ। সব কিছু আমি পানিতে দিয়ে গুলিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। মশলাটা এখন কষিয়ে নিয়েছি, আর কষানো মশলার মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কারণ মাথাটা অনেক বড় ছিল, আমি ভাবলাম কিছুক্ষণ যদি কষিয়ে নিই তাহলে মাথার মধ্যে অনেক মশলা যাবে। এখন ভিজে রাখা ডালগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় যখন হয়ে আসবে তখন এর মধ্যে মাথাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢেকে আমি এটা রান্না করেছি। আমার কাছে মনে হয়ে গিয়েছে যে এটা রান্না হয়ে গিয়েছে, তো আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট রান্না করলাম। তারপর আমার রান্না রেডি। মুগ ডাল কিন্তু ছোট বড় সবার জন্য খুবই উপকারী এবং স্বাস্থ্যকর। আর বিকেলবেলা আমরা নাস্তা করেছিলাম পরোটা আর চা দিয়ে। বিকালে আমরা একটা কাজের জন্য বের হয়েছিলাম এবং আস্তে আস্তে আমাদের রাত হয়ে গিয়েছিল। ফিরে এলাম পরের দিন সকালবেলা, মানে আজকে শুক্রবার সকালবেলা। সকালে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমার মেয়ে গিয়ে আমার সাথে কাজে সাহায্য করছিল। মানে ও পারুক না পারুক আমার সব কাজে ও থাকবে, ওকে সাহায্য করতে দিতে হয়, তা না হলে ও কান্নাকাটি করে। আজকে আমি করলা ভাজি করেছিলাম, আর এইভাবে করলা ভাজি করলে আমার মেয়ে খায়, তো আপনাদের সাথে শেয়ার করছি। আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ আমি করলাটা মাখিয়ে রাখি, তারপর বেশি করে একটু তেল দিয়ে এইভাবে ভাজি করি। এইভাবে ভাজি করলে আমার মেয়ে করলা খুবই পছন্দ করে এবং খায়। আমি ছোটোবেলায় করলা খেতাম না, এমনকি বড় হয়েও খেতাম না। তো আমি ভাবলাম যে ছোটোবেলা থেকে আমার মেয়েকে করলা খাওয়ানো শেখাবো, কারণ তিতা জিনিস কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর ছোট থেকে যদি অভ্যাস হয় তাহলে তো খুবই ভালো। আর অ্যালার্জির প্রবলেম কিন্তু দূর হয়ে যায় তিতা জিনিস খেলে। কেমন? প্রতিদিনই আমি আর আমার হাজব্যান্ড বাচ্চাকে বাইরে নিয়ে যাই খেলাধুলা করানোর জন্য, কিন্তু আজকে ওর বাবা ছিল না, তাই আমি বাচ্চাদের সাথে খেলা করাতে গিয়েছিলাম। আর এটা হচ্ছে ওর বাবার সাথে ও আগে ঘুরতে গিয়েছিল, সেটারই একটি ক্লিপ। সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড অনেকগুলো উপহার নিয়ে চলে এসেছে।
আজকে হঠাৎ করেই কলেজ থেকে ফোন এসেছিল যে আপনি আসেন, একটা অনুষ্ঠান আছে। গিয়ে দেখে যে পুরাতন ছাত্রদের মিলন মেলা ছিল। এটা ছিল কয়েকটা ব্যাচের শিক্ষক এবং ছাত্রদের মিলন মেলা। সেই অনুষ্ঠানে গিয়ে সে অনেকগুলো উপহার পেয়েছে আর সেগুলোই বাসায় নিয়ে এসেছে। আমি আমার ক্যামেরায় একটু এগুলো তুলে রাখলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।